সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। বৈশাখের শুরু থেকেই তীব্র তাপদাহে পুড়ছে সারা বাংলাদেশ। তাপমাত্রা প্রায় 40-42 ডিগ্রি থেকে শুরু করে 35 ডিগ্রি পর্যন্ত হচ্ছে। তো এই তীব্র তাপদাহে মানুষ একটা অস্বস্তি বোধ করছেন, অনেকেই হিট স্ট্রোক হয়ে মারা যাচ্ছেন। তো সেটার কথা বিবেচনা রেখে সন্দ্বীপের মানবিক প্রবাসী জনাব শিমুল চৌধুরীর পক্ষ থেকে সন্দ্বীপ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সহ বিভিন্ন জায়গায় তার পক্ষ থেকে পথচারী এবং আগত জনসাধারণের জন্য তিনি শরবত স্যালাইন খাওয়ার ব্যবস্থা করছেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু তারা স্যালাইন খাচ্ছেন। ভাইজান, কেমন লাগতেছে যে একটা উদ্যোগ, গরমে ফাঁপা যেতেছেন, এখানে শিমুল চৌধুরী তিনি একটা খাওয়ার ব্যবস্থা করছে, পানি এবং স্যালাইন এরপরে শরবত, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? খুব ভালো লাগতেছে গরমের মধ্যে। আপনি কোথায় আসছেন? হাসপাতালে। মনে করে এখন তো হাঁপাই গেছেন না, অনেকটা হাঁপাই গেছেন। এখন যে শরবত খাইতেছেন, স্যালাইন খাইতেছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। উদ্যোগটা আপনি কিভাবে দেখতেছেন? হ্যাঁ, ওনার ভালো। সাবিল ভাই কেমন আছেন? মেডিকেল আইছি। এখানে যে শিমুল চৌধুরীর পক্ষ থেকে আপনার যে শরবত, স্যালাইন আর পানীয় জল খাওয়াচ্ছে, এখন তো খুব গরম আপনি হাঁপাই গেছেন, এটা উদ্যোগটা দেখে আপনি কিভাবে দেখতেছেন? এটা তো ভালো উদ্যোগ, উনি ভালো মনে ভালো। দাদা, যাই আমরা দেখতে পাচ্ছেন জনাব শিমুল চৌধুরী তিনি কিন্তু জনসাধারণ যারা রাস্তা চলাফেরা করছে এবং যারা রোগী হিসেবে এসছেন, রোগীর স্বজনরা এসছেন, তাদের জন্য তিনি কিন্তু এই ব্যবস্থাটি রেখেছেন। দেখতে পাচ্ছেন পথচারী এবং সাধারণ জনগণ তারা সেই সেবাটা গ্রহণ করছে। আসলে তীব্র তাপদাহ, বিশেষ করে এই মুহূর্তে পানির অভাবে এবং গরমের কারণে অনেকে বিভিন্ন জটিল সমস্যায় পড়ছে, তারা হাঁপিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে হিট স্ট্রোকও হচ্ছে। সবকিছু মিলে সেই জন্য আমাদের শিমুল চৌধুরী বিশিষ্ট দানবীর সমাজসেবক, তিনি তার পক্ষ থেকে জনসাধারণের জন্য তিনি কিন্তু পানি, স্যালাইন, শরবতের ব্যবস্থা করেছেন। তো আমরা একটু সরাসরি যুক্ত হবো যেন শিমুল চৌধুরীর কাছ থেকে। তিনি আরেকটি বিষয়, বর্তমানে সন্দ্বীপে যে সাপের ভ্যাকসিন অ্যান্টিভেনম তিনি সন্দ্বীপের হাসপাতালগুলোতে তার পক্ষ থেকে দিচ্ছেন। এর পাশাপাশি সন্দ্বীপের অসহায় দুস্থ বিভিন্ন যারা গরিব অসহায় আছেন, বিভিন্ন সমস্যায় তিনি অনুদান প্রদান করছেন। তো আজকে তার উদ্যোগ, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন সেবা গ্রহণ করছেন। দাদা, মুক্তিযুদ্ধ সাহেব, হ্যাঁ, জি। আচ্ছা, এই উদ্যোগটা আপনি কেমন দেখতেছেন? আপনি তো এখন মনে করেন অনেক গরম হাঁপাই গেছেন বা গরম লাগতেছে, এখন যে এই উদ্যোগটা নিচ্ছে কেমন, কিভাবে দেখেন? আসলে এটাকে খুব একটা ভালো দেখা যাচ্ছে, কারণ এখন অত্যাধিক গরম পড়তেছে, এবার শিমুল চৌধুরী যে সবাইকে শরবত খাওয়াইতেছে, এই জন্য ওনাকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মা বোনরাও আছেন। তো সবকিছু বলে চমৎকার একটা উদ্যোগ, আমরা সন্দীপ সংযোগের পক্ষ থেকে সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা একটু জনাব শিমুল চৌধুরীর সাথে যুক্ত হব, তার উদ্যোগ, কেন উদ্যোগটা নিলেন বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এই তাপদাহ দেখে খুবই খারাপ লাগছে, এই জন্য আমি আমার ব্যক্তিগত থেকে সবাইকে একটু পথচারীদেরকে সামান্য একটু পানি, ঠান্ডা পানি খাওয়াতে পারতেছি এবং ওটসেলাইন দিতে পারতেছি। এই জন্য আমি নিজেই খুব আনন্দিত এবং খুবই, আপনারাও সবাই উৎসাহিত হবেন আমার সাথে এবং আরও সবাইকে এনকারেজ করবে তাপদাহে মানুষের সেবা করার জন্য। সামান্য সেবাটুকু করতে পারলে আমরা ক্ষণিকের জন্য হলেও মানুষের একটু শান্তি দিতে পারবো, এই আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা কোথায় করতেছেন এটা? আমি এখানে হসপিটাল গেট, গরুড়া স্কুলের কোনায়, গরুড়া চৌধুরী মার্কেট, 3 জায়গায় এখন আজকে আপাতত করতেছি। আগামীতে আমি আরও প্রসারিত করবো, এটা পুরো সন্দ্বীপের দিকে আমি প্রসারিত করবো ইনশাআল্লাহ। আপনি তো একটা ক্ষুদ্র পরিসর করতেছেন, সারা সন্ধ্যের মাসের মধ্যে আপনার কি আহ্বান থাকবে? আমি সবাইকে আহ্বান করবো, যারা অর্থশালী আছে, আমার যারা অর্থশালী, আমার চেয়ে অর্থশালী আছেন, আমি তো এমনি গরিব মানুষ, আমার কাছে তত পয়সা নাই, যারা অর্থশালী আছেন সবাই এই সামান্যটুকু মানুষের সেবা করতে পারলে আমরা সবাই খুশি এবং আল্লাহর কাছে আমরা সবাই দোয়া পাবো, এই কামনা করতেছি। আপনারা সবাই আসেন, সকল প্রবাসীদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে একটু পানি, প্রচুর পরিমাণ পানি খাওয়ার জন্য বলতেছি এবং ওটসেলাইন, সবাইকে নিয়মিত ওটসেলাইন খাওয়ার জন্য বলতেছি, যেন সবাই সুস্থ থাকে। আল্লাহ যেন আমাদের
পরে সবার উপরে রহমত সৃষ্টি হয় এবং ইনশাল্লাহ আমাদের বৃষ্টি আসলে আমরা সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলবো ইনশাল্লাহ। সবাই দোয়া করেন যেন বৃষ্টিও হয়, এই তাপদাহ থেকে আমরা যেন রক্ষা পাই। যাই হোক, আমরা কথা বলছিলাম মানবিক প্রবাসী জনাব শিমুল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে তার উদ্দেশ্য নিয়ে বলেছেন আসলে এই বিশেষ করে এই গ্রীষ্মের এই বৈশাখের কালভের শুরুতে কিন্তু প্রচুর তাপদাহ হচ্ছে, তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি 38 ডিগ্রি এই জায়গায় কিন্তু বিরাজ করছে। তো এর মাঝে কিন্তু জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এখানে যারা পথচারী আছেন, আগত রোগী এবং স্বজনদেরকে স্বস্তিতে ঠান্ডা পানি ওর স্যালাইন খাওয়ানোর জন্য তার ব্যক্তিগত উদ্যোগ থেকে তিনি উদ্যোগটি গ্রহণ করেছেন। তো আমরা সন্ধি সঙ্গে পক্ষ থেকে চমৎকার উদ্যোগকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন এখানে এখন পর্যন্ত কতজন মানুষ আপনাদের কাছ থেকে এনেছে? সখানেক। না? কেমন লাগতেছে এই স্পটে সখানেক উপজেলা কমপ্লেক্সের সামনে, এটা তো স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আর এই তাপদাহতে এটা মানুষ উপকৃত আমি মনে করি আর কি। ভালো লাগতেছে আপনি জি, জি, সেবাটা জি, জি। আপনি সদস্যের পক্ষ না, থেকে সে ছোটবেলা থেকেই তার এই স্বভাব ছিল, এখন না, ফ্রম দ্য ভেরি বিগিনিং সে এই সমাজ সেবামূলক কাজ করত, বর্তমানে তো করেই। তো ঠিক আছে। তো দেখছেন সবাই সেবা গ্রহণ করছেন বা পানি, ঠান্ডা পানি খেয়ে তীব্র তাপদাহ থেকে বাঁচার চেষ্টা করছেন।